নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন হাওয়াস, তিনি কিন্তু আর মোহনবাগান দলের নেই। কেন বলছি হাওয়াস তিনি মোহনবাগান দলের ঘর ভাঙতে চাইছেন? চাংটে, তার সঙ্গে মোহনবাগান দলের চুক্তি কতদূর সই হলো? মোহনবাগান তাদের ষষ্ঠ বিদেশি কি হবে? ইয়ান ধান্দা ওসিআই প্লেয়ার হিসেবে আসবে কিনা? ইস্ট বেঙ্গল তারা কিন্তু দুটো প্লেয়ার সই করলো। তার পাশাপাশি কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আলাদিন আজারাইয়ের আপডেটটা দিই। আলাদিন, রেসপেক্ট, তিনি কিন্তু নর্থ ইস্টের জন্য পুরো লয়াল, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আলাদিন অন্যান্য ক্লাবের অফার থাকলেও তিনি কিন্তু নর্থ ইস্টের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বৃদ্ধি করেছে। অর্থাৎ আরও 2 সিজন আলাদিন আজারাই আইএসএল এর গোল্ডেন বুট উইনার, গোল্ডেন বল উইনার, এনাকে কিন্তু আমরা নর্থ ইস্টের জন্য আরও 2 সিজন খেলতে দেখতে পারবো। দারুণ দারুণ কাজ করেছে নর্থ ইস্ট। আমি চাই নর্থ ইস্ট তারা অবশ্যই আইএসএল এ ভালো ফলাফল করুক, অ্যাটলিস্ট প্লে অফসে কোয়ালিফাই করুক। তো নর্থ ইস্টের জন্য কিন্তু এটা ভালো আপডেট, কারণ আলাদিনের থেকে ভালো স্ট্রাইকার ফরওয়ার্ড আইএসএল এ আপকামিং 3 সিজনে তো কেউ ছিল বলে আমার মনে হয় না। তাই আলাদিন নর্থ ইস্টে আসায় কিন্তু সত্যি এটা নর্থ ইস্টের জন্য দারুণ একটা ভালো কাজ করেছে নর্থ ইস্ট ম্যানেজমেন্ট। এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল তারা কিন্তু দুটো ভারতীয় প্লেয়ার সই করে নিয়েছে। প্রথমটা রোহিত দানু, আজ থেকে একদিন আগে সই হয়ে গেছে রোহিত দানুর সঙ্গে। রোহিত দানু আমার খুবই ভালো লাগে, প্লেয়ারটার মধ্যে প্রচণ্ড গতি আছে, রাইট মিড রাইট উইংয়ে খেলতে পারে, বয়স মাত্র 30, মার্কেট ভ্যালু 80 লক্ষ, আইএসএল খেলার অভিজ্ঞতা আছে। অর্থাৎ বলতে পারি ইস্ট বেঙ্গল দল কিন্তু তরুণ তুর্কিকে সই করেছে, ভালো সই, প্রচুর গতি আছে, তো কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি আরও এক রোহিত, এটা হচ্ছে রোহিত কুমারকে সই করেছে ইস্ট বেঙ্গল। 29 বছরের ডিফেন্সিভ মিডফিল্ড, বিএফসি, কেরালা ব্লাস্টার, অনেক দলের খেলার অভিজ্ঞতা আছে, 29 বছর বয়স, এক্সপিরিয়েন্স নিয়ে আসে ডিফেন্সিভ মিডফিল্ডে, ভালো প্লেয়ার। তো রোহিত দানুকে কিন্তু ইস্ট বেঙ্গল 40 লক্ষ টাকায় সই করেছে। তো এই দুটো কিন্তু ইস্ট বেঙ্গল আপকামিং সিজনের জন্য সই করেছে। এইবারে মোহনবাগান ফ্যান্সদের জন্য একটু খারাপ খবর দিই। আমরা যেমনটা ভেবেছিলাম যে এআইএফএফ যদি তারা ওসিআই প্লেয়ার ম্যান্ডেট করে, তাহলে মোহনবাগান তারা ইয়ান ধান্দা এই ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারকে সই করতে পারে। কিন্তু আমি বলেছিলাম যে এর জন্য এআইএফএফ এর যে ম্যান্ডেট ওসিআই প্লেয়ারের লিস্ট, সেটা কিন্তু করতেই হবে। তো এআইএফএফ তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ওসিআই প্লেয়ারকে বাধ্যবাধকতা করবে না। এবং বলে রাখি, ইন্ডিয়ান স্ট্রাইকার খেলা, এইটা আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম, কিন্তু এআইএফএফ এটাও নাকচ করে দিয়েছে। বলছে ওসিআই প্লেয়ারের ম্যান্ডেট এবং ইন্ডিয়ান স্ট্রাইকার খেলাবে কিনা এটা পুরোপুরি আইএসএল ক্লাব, তার ওপর ডিপেন্ড করছে। এরকম কোনো নিয়ম বানিয়ে তারা আইএসএল ক্লাবের ওপর চাপ বাড়াতে পারে না। অর্থাৎ ইন্ডিয়ান যে স্ট্রাইকার খেলাতে হবে, এরকম একটা ভালো কথাবার্তা উঠেছিল যে একটা হাফ টাইম অন্তত খেলাতে হবে, সেটা কিন্তু নাকচ করে দিয়েছে। সত্যি হতাশাজনক, ভারতীয় স্ট্রাইকাররা আবারও পিছিয়ে গেল আইএসএল এর সুযোগ পাওয়ার জন্য। তো ওসিআই প্লেয়ার সেটাও কিন্তু বাধ্যবাধকতা নেই। তাই এই মুহূর্তে মোহনবাগান তারা কিন্তু ইয়ান ধান্দা তাকে সই করার কোনো পরিকল্পনাই নেই। অর্থাৎ ইয়ান ধান্দা মোহনবাগান দলে কিন্তু আসবে না, এটা কিন্তু আপনারা ধরে নিন। তো আরও একটা ভালো আপডেট, আরও একটা বড় আপডেট দেবো মোহনবাগান দল নিয়ে। এই মুহূর্তে যা মনে হচ্ছে মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি রবসান রবিনও হতে পারে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে বা যার থেকে আমি অনেক কিছু জানতে পারি, সে কিন্তু 6th ফরেনার নিয়ে কোনো আপডেট দেয়নি। তো আমার তো মনে হচ্ছে যে রবসান রবিনও হতে পারে মোহনবাগান দলের 6th ফরেনার। এখনও দেখুন, আমি 100% কনফার্ম বলছি না, তবে যেটা মনে হচ্ছে, জল যেদিকে গড়াচ্ছে, রবসান হতে পারে, প্রচুর সম্ভাবনা আছে। তবে আমি প্রে করবো যেন রবসান নামক এই প্লেয়ারটা যেন মোহনবাগান দলের সঙ্গে আর যুক্ত না থাকে। কারণ অলরেডি ডেজান ড্রাইজিককে নিয়েছে মোহনবাগান, লেফট উইংয়ে লিস্টন কোলাসও আছে। ডেজান ড্যারিজ, লিস্টন থাকার পরে রবসান, একই পজিশনে 3টে ভালো প্লেয়ার থাকার কোনো মানেই নেই। তো আপাতত 6 ফরেনার আমি কিন্তু রবসানকেই ধরে চলছি মোহনবাগান দলে। তার পাশাপাশি মোহনবাগান তারা কিন্তু ডিমিট্রি পেড্রাটস, ডিমিগট, মাঠের রাজা, তার সঙ্গে কিন্তু চুক্তি বিচ্ছেদ করে নিয়েছে। খুবই হতাশা লাগছিল যে ডিমি তাকে আর মোহনবাগান দলে দেখতে পাবো না। এবং মোহনবাগান তারা কিন্তু ভিডিওর মারফত জানিয়েও দিয়েছে যে ডিমিট্রি পেড্রাটস কিন্তু মোহনবাগান দলের অ্যাজ আ ক্লাব লেজেন্ড হিসেবেই গণ্য হচ্ছে। কারণ 4 বছরে 6টা ট্রফি দিয়েছে ডিমিট্রি পেড্রাটস, দুর্দান্ত খেলেছে মোহনবাগান দলের জন্য। তো ডিমি পেড্রাটস কিন্তু মোহনবাগান দল
অফিসিয়ালি মানে জানিয়ে দিয়েছে যে আর ক্লাবের সঙ্গে যুক্ত নেই এবং তিনি ক্লাবের লেজেন্ড। এটা কিন্তু ভালো করেছে যে ডিমি সত্যি ক্লাব লিজেন্ড, যোগ্যতা তিনি রাখেন। এইবারে বলি এফসি গোয়া তারা কিন্তু সই করছে আরও এক স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার অ্যালেক্স ভ্যালাজো। 34 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার, যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, স্প্যানিশ লিগ খেলার কিন্তু অভিজ্ঞতা আছে, ভালো প্লেয়ার। তো এনাকে কিন্তু এফসি গোয়া 1,60,00,000 টাকা দিয়ে সই করেছে। তো অ্যালেক্স আশা করবো এফসি গোয়ার জন্য ভালো ডিফেন্স করবেন। আহমেদ জাহু, কার্ল ম্যাকিউ যেরকম খেলেছিলেন সেরকম তিনি এফসি গোয়ার জন্য কিন্তু ডিফেন্স করবে। তো অ্যালেক্স ভ্যালাজে তাকে কিন্তু সই করছে এফসি গোয়া 1 বছরের জন্য। এইবারে আপনাদেরকে বলি হাভাস তিনি আর মোহনবাগান দলের নেই, কারণ যতদূর জানতে পেরেছি হাভাস তিনি মোহনবাগান দলের ঘর ভেঙে প্লেয়ার চেয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে। কারণ ভারতীয় ফুটবলে 3টে সেরা মাঝমাঠ মোহনবাগানের কাছেই আছে, আপুইয়া, আনরুদ থাপা, সাল আব্দুল সামাদ। এই 3 মাঝমাঠের মধ্যে একটা মাঝমাঠকে কিন্তু হাভাস চেয়েছে, অর্থাৎ বলতেই পারি মোহনবাগান দলের ঘর ভাঙতে চাইছে হাভাস। অর্থাৎ হাভাস আমাদের সবার প্রিয় দাদু, তিনি যেহেতু ইস্টবেঙ্গল দল সই করেছেন, এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি মোহনবাগান দলের আর সেরকম ইমোশনে নেই। তিনি কোচ হয়েছেন ইস্টবেঙ্গল দলকে চ্যাম্পিয়ন বানানোর জন্য, যা হবে সেটা তিনি করবে। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ যেহেতু ইস্টবেঙ্গল দলের কোচ হয়েছে তাই ইস্টবেঙ্গল দলকে জেতানোই হাভাসের প্রায়োরিটি হওয়া দরকার, সেটা হয়েছে। বাট মোহনবাগান ফ্যান্সদেরও কিন্তু মন ভাঙবে, কারণ হাভাস মোহনবাগানের জন্য অনেক কোচিং করিয়েছেন। তো তিনি মোহনবাগান দলের ঘর ভাঙতে চাইছেন, এটা কিন্তু সত্যি সামান্য হলেও হতাশাজনক। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান দল কামাল করতে চলেছে। লাল্লেং জোলা ছাংটে, হ্যাঁ ছাংটের সঙ্গে কিন্তু মোহনবাগান দল অ্যাডভান্স কথাবার্তা জোর কদমে চলছে। অ্যাট দিস মোমেন্ট দাঁড়িয়ে বলতে পারি ছাংটে মোহনবাগান দলে আসার সম্ভাবনা 60%-এরও বেশি। এফসি গোয়া আর মোহনবাগানের কিন্তু যে ট্রান্সফার ফির কথাটা, সেটা কিন্তু সামান্য হলেও মানে কাছাকাছি এসেছে। আর সামান্য নেগোসিয়েশনের পরে কিন্তু ছাংটে মোহনবাগান দলে আসতে পারে। ছাংটে মোহনবাগান দলে আসলে মোহনবাগানের অ্যাটাক মারাত্মক লেভেলের শক্তি হয়ে যাবে। ডান দিকে ছাংটে, বাঁ দিকে লিস্টন, স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন, অ্যাটাকিং মিডফিল্ডে মিগুয়েল ফিগুয়েরা। কি লেভেলের ভালো অ্যাটাকটা হবে, জাস্ট ধারণার বাইরে। তো ছাংটের সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা অনেকটাই কিন্তু অ্যাডভান্স চলছে এখন, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপকামিং 1 সপ্তাহের মধ্যে কিন্তু লাল্লেংজোলা ছাংটের এই আপডেটটা পেয়ে যাবো যে মোহনবাগান অফিসিয়ালি ছাংটাকে সই করে নিয়েছে। তো ভালো আপডেট মোহনবাগান ফ্যান্সদের জন্য, ছাংটার কিন্তু আসার সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে মোহনবাগান দলে। তাহলে বন্ধুদের ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটি সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।